ভারতের আলোচিত সেনা সদস্য কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে পদ হারাতে বসেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। শুধু তাই নয়, শাস্তি হিসেবে জেলও যেতে হতে পারে তাকে। পাকিস্তানে হামলা চালিয়ে যখন সমগ্র ভারতে সোফিয়া প্রশংসা ভাসছেন, তখন মুসলিম এই নারী কর্নেলকে নিয়ে কড়া বিজয় শাহর মন্তব্যে ক্ষেপেছেন ভারতের প্রধান বিচারপতি সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী এমপি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি.আর. গাইক বলেন, মন্ত্রীর এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল। সাংবিধানিক পদে থেকে কথা বলার সময় তার সংযত থাকা উচিত ছিল। এজন্য আপনি হাইকোর্টে গিয়ে ক্ষমা চান। ইতোমধ্যেই তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং হাইকোর্ট তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। গত 12 মে মধ্যপ্রদেশে এক সমাবেশে মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়াকে উদ্দেশ্য করে বলেন, পেহেলগামে হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারতীয় সেনাবাহিনী দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নিতে তাদের বোনকে পাঠিয়েছে। যেহেতু সোফিয়া একজন মুসলিম নারী, সেজন্য বিজয় শাহ তাকে পাকিস্তানিদের একজন বোন বলে বোঝাতে চেয়েছেন, যা নারী ও ধর্ম অবমাননার শামিল। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখার সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়েছে তার নাম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2020 সালে এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছিল, 2016 সালে তিনি 18টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18 এ 40 সদস্যের ভারতীয় বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা। শান্তিরক্ষার কাজে নিযুক্ত অভিজ্ঞতা রয়েছে সোফিয়ার। 2006 সালে কঙ্গো জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। সোফিয়া কুরেশি ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। বায়োকেমিস্ট্রি নিয়ে এমএ পাশ করার পর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি। কাউন্টার ইমার্জেন্সি সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের। সোফিয়ার দাদা ও বাবা দুজনই সেনাবাহিনীর সদস্য ছিলেন। সোফিয়ার স্বামীও একজন সেনা কর্মকর্তা। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার।